شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وشفيعنا وشفيع قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هازم اللذات عن الموت آمنت بالله صدق الله مولانا العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محبة الشهادة شبه لا إله إلا الله لا إله
لا إله إلا الله न दौलत न कोई जाग हशम मांग रहा हो न दौलत न कोई जाग हशम मांग रहा हो मैं साये दीवार हरम मांग रहा हो मैं साये दीवार हरम मांग रहा हूँ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मोहब्बতের সাথে আর যারা সামনে যাদের খালি জায়গা আছে মেহেরবানি করে মাহফিলের সৌন্দর্যতার জন্য মেহেরবানি করে আমি অনুরোধ করছি আপনাদেরকে একটু সামনের দিকে অগ্রসর হন মাহফিলের সৌন্দর্যতার জন্য আর সবাই মহব্বতের সাথে আল্লাহর জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি সবাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুমিন जो फदा नक्श कफे पाए नबी हो मोमिन जो फदा नक्श कफे पाए नबी हो ज़ैर कदम आज भी आलम का खजीना हो ज़ैर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफ़ान से निकल जाएगा फिर उसका सफीना तूफ़ान से निकल जाएगा फिर उसका सफीना आशिक हूँ बरादर आए शगन शाग दुआलो आशिक हूँ बरादर आए शगन शाग दुआलो मिस्कों से ज्यादा मुबारक जिसका पसीना मिस्कों से ज्यादा मुबारक जिसका पसीना गर दिल में तरफ हूँ मेरे आका की ज़ियारत गर दिल में तरफ हूँ मेरे आका की ज़ियारत एक आन भी आए नबी तक लाद मदीना एक आन भी आए नबी तक लाद मदीना ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह
ফাজিল দেওবন্দ আল্লামা হুসাইন আহমদ ওয়ালজুরি রহমতুল্লাহি আলাইহির স্মরণে কাজীপুর কুদলতিপুর গ্রামবাসীর মুর্দাগান রুহের মাগফিরাত কামনায় আজকের 10ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি সাহেব, উপস্থিত সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে দুনিয়ার সমস্ত ফিতনা এবং ফাসাদ থেকে হেফাজত করে, গুনাহের পরিবেশ থেকে রক্ষা করে আজকের মুবারক মাহফিলে আমাদের সবাইকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করে বলিষ্ঠ আওয়াজে সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা আল ইমরানের একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অসংখ্য হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, কোরআনের আয়াত এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সামনে রেখে মৃত্যুর যন্ত্রণা, পরকালের ভয়াবহ অবস্থা সম্পর্কে আলোচনা করবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা দুনিয়ার মধ্যে আসছি কিন্তু আবার চলে যেতে হবে। এই দুনিয়ার মধ্যে আমরা কেহ চিরকাল থাকার জন্য আসি নাই। এই দুনিয়ার মধ্যে আমরা আসছি ধারাবাহিকভাবে সিরিয়াল অনুযায়ী, আমাদের সিরিয়াল অনুযায়ী আমরা দুনিয়ার মধ্যে আসছি, ধারাবাহিকভাবে আসছি। একটা মাধ্যমটা হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যে মাধ্যমে পাঠাইছেন, সেই মাধ্যমটা হলো মা আর বাবার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠানোর পরে বান্দাদেরকে একটা উদ্দেশ্যে পাঠাইছেন, যে উদ্দেশ্যটা হলো আল্লাহর ইবাদত করা। যদি আল্লাহর ইবাদত করে আল্লাহকে খুশি রাখতে পারে, তাহলে বান্দা দুনিয়ার মধ্যে সফল কাম, আখিরাতের মধ্যেও সফল কাম হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, যেহেতু আমি দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠাইছি আমার ইবাদত করার জন্য, ওই দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে যদি ইবাদত করতে পারো, আমি আল্লাহর ইবাদত যদি করতে পারো, তাহলে দুনিয়ার জগৎ থেকে যখন তুমি বিদায় নিবা, দুনিয়ার জগৎ থেকে যখন দুনিয়ার জগতের তোমার সময় সীমা যখন শেষ হয়ে যাবে, ওই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শান্তিদায়ক বিদায় দুনিয়া থেকে করাবো। শান্তিদায়ক বিদায় অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মৃত্যুটা খুবই সহজ মৃত্যু, শান্তির মৃত্যু, ঈমানি মৃত্যু, যে মৃত্যুর মাধ্যমে বান্দা জান্নাতের মধ্যে যাইবে, এমন মৃত্যু মহান আল্লাহ দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর বান্দা দুনিয়ার মধ্যে যদি নাফরমানি করে, প্রত্যেকটা মুহূর্তে সীমা লঙ্ঘন করে, আল্লাহর ভয় ভিতরের মধ্যে রাখে না, নাফরমানির মধ্যে সব সময় লিপ্ত থাকে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার মৃত্যুটা দিবেন কষ্টদায়ক মৃত্যু, যেই মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকেও সে কষ্ট পাবে এবং আখিরাতের মধ্যে কষ্ট তো পাবেই, কবরের জগতের মধ্যে সে ভয়ঙ্কর আযাবের মোকাবেলা, আযাবের সম্মুখীন হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা আল্লাহ বুঝাইয়া দিয়েছেন, তুমি যদি সফল কাম হইতে চাও, মৃত্যুটা যদি তোমার শান্তিদায়ক মৃত্যু তুমি বরণ করতে চাও, তাহলে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, আমি আল্লাহর হুকুম মানতে হবে। হুকুম মানিয়া যদি দুনিয়া থেকে বিদায় নেও, তাহলে তোমার মৃত্যু হবে শান্তিদায়ক মৃত্যু। এখন আমরা দুনিয়ার মধ্যে যে আসছি, আসার পরে আল্লাহর হুকুম আমরা কতটুকু মানতে পারতেছি,
আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কতটুকু রাজি করতে পারতেছি এই বিষয়ে আমরা সবাই নিজেও জানি। আমাদের গ্রামের ভাষায় বলে খানা মনে মনে জানা। আমরা সবাইও জানি আমরা কি করতেছি দুনিয়ার মধ্যে, কিন্তু ওই দুনিয়ার মধ্যে যে এত বাহাদুরি করতেছি, বাহাদুরি করিয়া কি দুনিয়ার মধ্যে কোনো মানুষ চিরকাল ওই দুনিয়ার মধ্যে থাকতে পারছে? কথা বলেন আমার সাথে। আপনারা কিতা ঘুমাইছে না? কিতা খার খার ঘুমাইছে দেখি আর তো লোক চাই মাশাআল্লাহ। কেউ ঘুমাইছে না, একটু আওয়াজ দিন যেন। আওয়াজ না দিলে বুঝবো আপনারা ঘুমাই গেছে। মুহতারাম হাজিরিন, আওয়াজ দিতে হবে। আওয়াজ না দিলে বয়ানেরও ভালো, বয়ান করতেও ভালো লাগবে না, আর আপনাদেরও শোনার আগ্রহ থাকবে না। আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ? সবাই দিবেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দুনিয়ার মধ্যে যে আমাদেরকে পাঠাইছেন, কিন্তু চিরকাল ওই দুনিয়ার মধ্যে আমরা থাকবো না। ওই দুনিয়া থেকে আমরা বিদায় হতেই হবে, কারণ ওই দুনিয়ার মধ্যে আসছে সিরিয়াল অনুযায়ী, কিন্তু যাব আমরা সিরিয়াল অনুযায়ী, কেহ যাইবে না। অনেক সময় দেখা যায় যে বাবার পূর্বে সন্তান মৃত্যুবরণ করে, বড় ভাইয়ের পূর্বে ছোট ভাই মৃত্যুবরণ করে। এমন সময় দেখা যায় যে ভাই চাচা যারা আছে পূর্বেও দেখা যায় অনেক সময় সন্তানরাও মৃত্যুবরণ করে। এমন হয় না? দেখছেন না? বাড়ি থেকে বাহির হয়েছে, কিন্তু বাড়ি থেকে যে আবার ফিরে আসবে, এই ফিরে আসার কোনো গ্যারান্টি নাই। কত সুন্দর বিদায় নিয়ে সবার কাছ থেকে বাহির হয়েছে, কিন্তু দেখা যায় রাত্রিবেলা লাশ হইয়া বাড়ির মধ্যে ফিরে এসেছে। তাহলে আমরা যে দুনিয়ার মধ্যে এই সমস্ত বাহাদুরি করতেছি, ওই দুনিয়ার মধ্যে কি আমরা চিরকাল থাকবো না? একদিন আমাদেরকে মরতেই হবে, মরতেই হবে। চিরকাল আমরা দুনিয়ার মধ্যে থাকবো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সময় সীমা দুনিয়ার মধ্যে দিয়েছেন। সেই সময় সীমাটা হলো নির্ধারিত সময় সীমা। আমরা কখন মৃত্যুবরণ করব, কোথায় মৃত্যুবরণ করব, এই বিষয়টা আমরা কেহ জানি না। যদি আমরা জানতে পারতাম যে কখন আমাদের মৃত্যু হবে, কোথায় মৃত্যুবরণ করব, তাহলে মৃত্যুর কিছুদিন পূর্ব থেকেই আমরা তওবা করিয়া একবারে পুরা রেডি, যে আজকে আজাইলাই আমার জান নিবা, তাই আমি এবার রেডি হবি থাকি। এমন অবস্থা হইতো না? কারণ মৃত্যুর সময় আমি জানি, সারা জীবন নাফরমানি করিয়া মৃত্যুর কিছুদিন আগে পুরা রেডি, কারণ আগামীকাল মৃত্যুবরণ করব। কিন্তু এই বিষয়টা তো আমরা কেউ জানি না। হঠাৎ যে কোনো সময় যখন হায়াত শেষ হয়ে যাবে, ওই মুহূর্তে আমি মৃত্যুবরণ করব। কিন্তু মৃত্যুবরণ যে করবেন, ওই মুহূর্তে যদি আপনি মৃত্যুর ওই প্রত্যেকটা ওই যে পুঞ্জি, যেই পুঞ্জিকে বলা হয় যে পুঞ্জিটা, অর্থাৎ কবরের সামান যদি কবরের মধ্যে নিয়ে যাইতে না পারেন, তাহলে আপনার মৃত্যুটা শান্তিদায়ক মৃত্যু হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে তোমরা আমি আল্লাহকে ভয় করো, আর আমি আল্লাহরে ভয় করিয়া তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। আর যখন মৃত্যুবরণ করবা, মুসলমান হইয়া মৃত্যুবরণ করিও। কারণ যদি মুসলমান হয়ে মৃত্যুবরণ করো না, তাহলে তুমি কখনো সফল কাম হইতে পারবা না। কবর থেকে তোমার আযাব শুরু হবে। কেমন আযাব? কারণ আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মৃত্যুর সময় যখন সাকরাত শুরু হয়, ওই মুহূর্তে থেকেই বান্দার কষ্ট শুরু হয়। এমন কষ্ট ওই মুহূর্তে শুরু হয় যে এমন কষ্টের মাধ্যমে সে পিপাসার্ত হয়। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই মুহূর্তে যদি বান্দাকে পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি যদি ওই মুহূর্তে বান্দাকে পান করানো হয়, এরপরেও ওই মুহূর্তে বান্দার পিপাসা দূর হবে না। এত কষ্ট ওই মুহূর্তে। পিপাসার্ত হওয়ার পরে সমস্ত সমুদ্রের পানি পান করানোর পরে বান্দার পিপাসা দূর হয় না। তাহলে দেখেন এই মুহূর্তের কষ্টটা কেমন হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি
ولا تموتن إلا وأنتم مسلمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এখন প্রশ্ন হইতে পারে যে আল্লাহ বলছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না, আমরা তো মুসলমান, তাহলে আল্লাহ আবার বললেন কেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না? প্রশ্ন তো থাকতেই পারে, আমরা মুসলমান, তাহলে আল্লাহ কেন আবার বলতেছেন মুসলমান হওয়ার জন্য? আসলে আমরা ফরম খাটিয়া মুসলমান হয়েছি। কেমনে? যে আমরা উদাহরণ দেই যে মাদ্রাসা, স্কুল প্রত্যেকটার একটা নিয়ম আছে। ফরমের মাধ্যমে ফরমটা ফিল আপ কইরা আপনি মাদ্রাসা অথবা স্কুলের কলেজের মধ্যে ভর্তি হতে হবে। আর ওই মুহূর্তে কিছু বিধি নিষেধ আছে, ওই নিষেধগুলা ওইগুলা যদি আপনি মানেন তাহলে আপনি মাদ্রাসার মধ্যে সফলকাম ছাত্র, খুবই ভালো প্রশংসনীয় ছাত্র হবেন। আর যদি ওই সমস্ত নিয়ম নীতি মানেন না, ওই সমস্ত সবকিছু মানেন না, তাহলে আপনাকে হয়তো ওই নিয়ম না মানার কারণে বহিষ্কার করা হবে। এমন নিয়ম তো থাকে প্রত্যেকটা ফরমের মধ্যে। কিন্তু দেখবেন সব ছাত্র একরকম না। কিছু ছাত্র যদি এমনে যায় এমনে আসে না নিলা, যদি সামনে হয় পিছনে। কিন্তু সে মাদ্রাসার মধ্যে প্রত্যেক দিন দেখবেন 2 ঘন্টা 3 ঘন্টা হইয়া 4 নম্বর ঘন্টা সময় দেখা যায় বাঁকা মারি গেছে। ইলা আছে না? মাদ্রাসার নিয়ম মানেননি। নিষেধ হইলে মোবাইল নিয়ে মাদ্রাসার মধ্যে যাইবা না। এর মোবাইল 2টা ভিতরে গলিয়া যায়, গিয়া কিওর ফটো মোবাইল টিপাটি করে। ইলা আছে না? মাদ্রাসার নিয়ম কানুন মানতেছে। ঠিক তেমনি ভাবে দুনিয়ার মধ্যে আমরা আসছি, আসার পরে আমরা শুধু মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমাটা হলেই মুসলমান, ইমানদার, আমরা ফিতরত অনুযায়ী মুসলমান। কিন্তু দেখা যায় অনেক সময় আমরা আল্লাহর যে আদেশ করেছেন, যে ফরজগুলো মানার কথা বলেছেন, এই ফরজটা একটাও ঠিক মতো আমরা আদায় করি না। এমন আছে না? তাহলে তো আমরা ফরম কাটে মুসলমান না, নিয়ম কানুন মানতেছি তো ফরম কাটে মুসলমান। কিন্তু ওই ফরম কাটার পরে ফরমের যে নিয়ম কানুন আছে, ওই সমস্ত নিয়ম কানুন যারা মানতে পারবে, আমার আল্লাহ বলেন তারা হবে প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান। আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমানদেরকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে আমি আল্লাহ শান্তি দিব। দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রকৃত মুমিন হিসেবে ঘোষণা দিব। আর প্রকৃত মুমিন ঘোষণা দিয়া আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার বান্দার কবরে আমি আল্লাহ জান্নাতের বাগান বানায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা ওই মৃত্যুটা কখন হবে আমরা কেউ জানি না। মৃত্যু কখন, মৃত্যু আমার কোথায় আছে, কোন জায়গায় আছে, এই বিষয়গুলো আমরা কেউ জানি না। মৃত্যুর জন্য প্রস্তুতি নিব কেমন ভাবে? আল্লাহর ইবাদত করিয়া। কারণ মৃত্যুর কথা দুনিয়ার কেহ জানে না, আমার নবী পর্যন্ত জানেন না। নবী কি জানেন মৃত্যু কখন হইবে, কখন মৃত্যু হবে? এই বিষয়টা নবীও জানতেন না, কোন সাহাবীও জানতেন না, কোন উলামায়ে কেরামগণও জানতেন না। এই ইলমটা মহান আল্লাহর কাছে স্বয়ং আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি নাম আপনারা শুনছেন না? আপনারা উনি আমাদের ইমাম, 4 জন ইমাম, 6 ইমামের মধ্যে এক ইমাম। আমরা 6 জন ইমাম আছেন না মাযহাবে, 4 জনের মধ্যে একজন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। উনি একদিন মনে মনে খুবই ইচ্ছা উনার, যে প্রত্যেকটা মুহূর্তে ইচ্ছাটা হলো যে আমার মৃত্যুটা যেন মদিনার মধ্যে হয়, নবীর রওজার পাশে যেন আমার মৃত্যু হয়। এই আকাঙ্ক্ষাটা উনার। ওই আকাঙ্ক্ষা নিয়ে উনি মদিনার মধ্যে বসবাস শুরু করছেন। মক্কা থেকে হিজরত করিয়া মদিনার মধ্যে গেছেন। এখন যখন হজের মৌসুম আসছে, ওই মুহূর্তে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির ভিতরে আকাঙ্ক্ষা যে আমি হজের মধ্যে যাইব, আমার সমস্ত সঙ্গীরা, সফর সঙ্গী আছে বা আমার প্রিয় মুহিব্বিন যারা আছেন, এরা তো দেখা যায় সবাই হজের মধ্যে যাইতেছেন, কিন্তু আমি হজে যাওয়ার ইচ্ছা যাইতে পারতেছি না। আর যদি আমি হজের মধ্যে যাই আর যদি মক্কায় মৃত্যুবরণ করে ফেলি, তাহলে আমার আকাঙ্ক্ষাটা পূর্ণ হবে না।
তাহলে আগে জানতে হবে আমার মৃত্যু কখন হবে, কোথায় হবে, কোন সময় হবে। এটা যদি জানতে পারি তাহলে আমি মক্কার মধ্যে গিয়া হজ করিয়া আসতে পারবো। সুবহানাল্লাহ বলেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি রাত্রে ঘুমাইবেন, ঘুমাইবার পূর্বে ইস্তেখারার নামাজ পড়ছেন। ইস্তেখারার নামাজ আপনারা বুঝেননি, পড়ছেন নি হদ্দিন, না শুনছেন নি হদ্দিন? ইয়া আল্লাহ, আপনারা শুনছেন না নি হদ্দিন? পড়ছেন নি হদ্দিন? আমল করছেন নি হদ্দিন? ইয়া আল্লাহ, আজকে হুনুক এটা আমল করার দরকার আছে। আপনার যদি কোনো নেক উদ্দেশ্য থাকে, যেমন দেখেন নেক উদ্দেশ্যের মধ্যে কয়েকটা উদ্দেশ্য, যে আমার মেয়ের বিবাহ অথবা আমার নিজের বিবাহ কোন জায়গায় দিব, দেওয়ার জন্য আগে আমি ইস্তেখারার নামাজ পড়িয়া ঘুমাইব, ঘুমাইব 2 রাকাত নামাজ ইস্তেখারার নামাজ। মানে আপনি যদি এখানে লম্বা একটা আরবি দোয়া আছে, এই দোয়াটা যদি আপনি নিজে আরবিতে করতে পারেন না, কিন্তু ওই জায়গার মধ্যে আপনার ভিতরে যেই আকাঙ্ক্ষাটা আছে, যেমন আমার মেয়ের বিবাহ হচ্ছে না, আর যদি ওই জায়গার মধ্যে বিবাহ দেওয়ার নিয়ত করেছি যে ওই জায়গার মানুষ ভালো, আর ওই জায়গার মধ্যে আমার মেয়েকে বিবাহ দিলে আমার মেয়ে ওই জায়গার মধ্যে শান্তিতে থাকবে কি না, এই এই উদ্দেশ্য নিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন, এক নাগারে 3 দিন অথবা 7 দিন আপনি যদি এইভাবে নামাজ পড়েন আর তাহলে এইভাবে ঘুমান, হঠাৎ আপনি একটা ইশারা পাইবেন যে ওই জায়গার মধ্যে আপনার হয়তো বালাই আছে, বা ওইদিকে আপনার মন প্রতিদিন ইস্তেখারার নামাজ পড়ার পর ওইদিকে আপনার মন ধাবিত হচ্ছে, তাহলে মনে করতে পারবেন যে এটাই আপনার জন্য উপকারী। আর যদি দেখেন 3-4 দিন নামাজ পড়ার পরে দেখা যায় এই জায়গায় মন যায় না, এদিকে যাওয়ার ইচ্ছাও না, তাহলে মনে করবেন এটা আপনার জন্য কল্যাণ কন্যা। বুঝতে পারছেন আপনার বিষয়টা? বুঝছেন আপনারা? ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি ইস্তেখারার নামাজ পড়িয়া রাত্রে ঘুমাইছেন। ওই মুহূর্তে দেখা যায় স্বপ্নের মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এসে হাজির। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি যখন এই আকাঙ্ক্ষাটা নিয়ে ঘুমাইলেন, ওই মুহূর্তে এই আকাঙ্ক্ষাটা হলো যে আমার হায়াত আর দুনিয়ার মধ্যে কতদিন আছে, আমি দুনিয়ার মধ্যে আর কতদিন বাঁচবো। ওই আকাঙ্ক্ষাটা নিয়ে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি যেই মুহূর্তে রাত্রে ঘুমাইলেন, ওই মুহূর্তে দেখা যায় আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এসে হাজির স্বপ্নের মধ্যে। এমনিতে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি আল্লাহ নবীকে দেখা মাত্র নবীর সাথে কথা বলা শুরু করেছেন। ওই মুহূর্তে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওইভাবে হাতের 5টা আঙ্গুলি দেখাইলেন। ওই আঙ্গুলিটা দেখাইয়া ওই মুহূর্তে আল্লাহ নবী চলে গেলেন। সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি পাগলের মতো উঠলেন ঘুম থেকে, ওইটা পেরেশানি ভিতরে উনার খাদিমকে বলে, ও খাদিম, আমি রাত্রে ঘুমাইছিলাম, আকাঙ্ক্ষাটা হলো যে আমার মৃত্যু কখন হবে, আমার মৃত্যু কখন হবে, ওই আকাঙ্ক্ষাটা নিয়ে আমি ঘুমাইছিলাম জানার জন্য। স্বয়ং আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওই মুহূর্তে এসে হাজির হয়ে গেলেন। আর আল্লাহ নবী আমাকে হাতের 5টা আঙ্গুলি দেখাইয়া আল্লাহ নবী চলে গেলেন। ও খাদিম যাও, ওই মুহূর্তে ওই জায়গার মধ্যে, দেশের মধ্যে সবচাইতে স্বপ্নের ব্যাখ্যা দানে প্রসিদ্ধ ছিলেন ইবনে শিরিন রহমতুল্লাহি আলাইহি। ইবনে শিরিন রহমতুল্লাহি আলাইহির কাছে চলে যাও। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে তুমি গিয়ে একটা কথা বলবা, নামটা উল্লেখ করবা না, যে ইমাম মালিক আমি স্বপ্নে দেখেছি, ওই কথাটা উল্লেখ করবা না। ওই কথাটা শুধু বলবা যে একজন মানুষ স্বপ্নের মধ্যে দেখেছেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হাতের 5টা আঙ্গুলি দেখাইছেন, ওই কথাটা গিয়া বলবা। আর কোনো কথা বলবা না, নাম জিজ্ঞাসা করলেও বলবা না। যাওয়ার পরে ইবনে শিরিনের কাছে যাওয়ার পরে ওই খাদিম গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাকে একজন ব্যক্তি আপনার কাছে পাঠাইছেন, স্বপ্নে দেখছেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন 5টা হাতের আঙ্গুলি দেখাইছেন,
আর বলেছেন ওই স্বপ্নের ব্যাখ্যাটা কি? ইমাম আমাকে বলেছেন যে ব্যক্তিরা পাঠাইছেন আমাকে, উনি ওনার নামটা বলার জন্য, নামটা না বলার জন্য বলেছেন। তাহলে এখন আপনি ওই স্বপ্নের ব্যাখ্যাটা করে দেন। ওই মুহূর্তে ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলেন, ওই জগতের মধ্যে বর্তমান ওই জগতে একমাত্র ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন আর কেউ দেখতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে নাম যেহেতু বলছেন, নিষেধ করেছেন, নাম বলা নিষেধ করেছেন, তাহলে আমি ওই স্বপ্নের ব্যাখ্যাটা এই মুহূর্তে দিতে পারবো না। যাও, চলে যাও, নাম যখন বলবা, নাম বলা মাত্র আমি ওই স্বপ্নের ব্যাখ্যা দিব। ইমাম মালিকের কাছে খাদিমা ঈশা বলে যে ইবনে শিরিন তো বলছেন নাম না বললে কখনো ওই স্বপ্নের ব্যাখ্যা দিবেন না। আবার একটা কথা ওই মুহূর্তে বলেছেন যে ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন দেখার যোগ্যতা আর কেউ হয় নাই। আরো আসতে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেহেতু নাম যেহেতু বলেই ফেলেছেন, তাহলে যাও ওই জায়গার মধ্যে গিয়া এখন বলো, হ্যাঁ ইমাম মালিকও স্বপ্নে দেখেছেন এই স্বপ্নটা, তাহলে ওই স্বপ্নের ব্যাখ্যাটা এখন করে দাও। যাওয়ার পরে গিয়ে বলে, ওই ইবনে শিরিন আপনার কথাই সঠিক, ওই স্বপ্নটা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি দেখেছেন, তাহলে আপনি এখন ওই স্বপ্নের ব্যাখ্যাটা করে দেন। সুবহানাল্লাহ। ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাহলে তুমি শুনে নাও যে ওই স্বপ্নের ব্যাখ্যাটা হলো সূরা লুকমানের শেষ আয়াত। ওই আয়াতগুলোর মধ্যে মহান আল্লাহ ইমাম মালিক যে স্বপ্নে দেখেছেন, ওই স্বপ্নের ব্যাখ্যাটা ওই আয়াতের দিকে তাকাইলে তুমি বুঝতে পারবা। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে নবী পাঁচটা আঙ্গুল দেখাইছেন, ওই পাঁচটা আঙ্গুল দেখানোর কারণ হলো যে ও ইমাম মালিক, তুমি যে পাঁচটা আঙ্গুল, তুমি যে ইচ্ছাটা তোমার ভিতরে আছে, যে ইচ্ছাটা হলো তুমি কখন মৃত্যুবরণ করবা, কখন মৃত্যুবরণ করবা, এই আকাঙ্ক্ষাটা তোমার ভিতরে জানার। তাহলে তুমি শুনে নাও, মহান আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা ইলম নিজের কাছে রেখে দিয়েছেন। ওই পাঁচটা ইলম আমি নবী কেন, দুনিয়ার কোন মানুষের কাছে মহান আল্লাহ ওই পাঁচটা ইলম দান করেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়াদাহু ইলমুস সাআ وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। এক নম্বর হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা ইলম রয়ে গেছে, যে ইলমটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন জানেন কখন কখন কিয়ামত সংগঠিত হবে, কিয়ামতের কঠিন ময়দান কোন সময় সংগঠিত হবে, কোন দিন সংগঠিত হবে। মহান আল্লাহ সারা দুনিয়ার আর কোন মানুষ কি জানে? আর জোরে, পৃথিবীর কোন মানুষ জানে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামত কখন সংগঠিত হবে, কোথায় সংগঠিত হবে, কোন জায়গা থেকে শুরু হবে, কিয়ামতের ভয়াবহ অবস্থা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন জানেন। দুই নম্বর হলো কখন বৃষ্টি হবে, কোন জায়গার মধ্যে কোন সময় বৃষ্টি হবে, একমাত্র জানেন কে? জোরে বলেন, আরো জোরে। আবহাওয়া বিদ্যারা সেটা জানেন না, না বলে কি সম্ভব হতে পারে, কিন্তু এই কথা বলে যে আগামীকাল বৃষ্টি হইব, এটা হইতে পারে না, হতে পারে। খাললে দীক্ষা হয়, হইতে পারে। আবার খাললে দীক্ষাও হয় যে ওই যে ওইখান তো হইতে পারে না। জানেন হ্যাঁ, অনেক সময় আকাশ সময় পরে আনতে যায়, কিন্তু মেঘ হয়নি, মেঘ হয় না, আবার দেখা যায় ওই দিকে যায়, হয় না। বৈশাখ মাইয়া দিন দেখা যায় কি গুরুম গুরুম ডাক ডাকের বা এবারে বেটার ডাকা ডাকা না মেঘায়নি। অনেক সময় দেখা যায় আমরা দৌড়ে দাঁড়ানো শুনি, মাঝে দেখা যায় মেঘায় না, ওই দিকে যায়।
বৃষ্টির খবর কে জানেন? আরো জোরে, আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বৃষ্টির বিষয়টাও জানেন যে কখন কোন জায়গার মধ্যে কোন সময়ে বৃষ্টি হবে। একমাত্র এই ইলমটা কার কাছে রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। সুবহানাল্লাহ। কারণ অনেক সময় দেখা যায় আমরা আছি বালাগঞ্জের মধ্যে, দেখা যায় বালাগঞ্জের থানা থেকে নিয়া এই যে খাইফুরের ব্রিজ পর্যন্ত আছে এক নাগারা বৃষ্টি হয়, এমন আছে না? কিন্তু ব্রিজ বানানোর পরে দেখা যায় এই জায়গার মধ্যে রয় ইলা আছে না, ইলাতে আমার সময় নেই। এই কিছুক্ষণ জায়গায় 1 কিলোমিটার 2 কিলোমিটার জায়গা মেঘ হয়, কিন্তু আবার কিছুক্ষণ ঘরে দেখা যায় 2 কিলোমিটার ঘরে দেখা যায় মেঘ হয় না। ইলা আছে না? এই জায়গাতে রয়। গত বছর সেম এমন অবস্থায় করতে পড়ছি। গোলা বাজার থেকে আইলাম তাজপুর পর্যন্ত, আইয়া দেখি পুরা একবার মেঘে ভিজিয়ে আইছি। আবার তাজপুরের বাজার থেকে শুরু হইলো তো আমি বলতে গেলাম মেঘ নেই। সুবহানাল্লাহ। এই সমস্ত বিষয়গুলো কে জানেন? এই ইলমটা কার কাছে রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বিষয়টা রয়েছে। 3 নাম্বার হলো ওই ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি মায়ের পেটের ভিতরে ওই সন্তানটা মেয়ে হবে না ছেলে হবে, এই বিষয়টা জানেন কে? জোরে বলেন, আরো জোরে। কিন্তু আমরা তো অনেক সময় দেখা যায় আলট্রাসোনোগ্রাফি যে আমরা করি, এটা করার পরে কি তা হয়? আমরা দেখি ছেলে না মেয়ে, এটা কয় মাসের দিকে 6 মাস 7 মাস সাথে রেডি হয়ে যায়, এই সময় তারা হয়। কিন্তু এর আগে কি তা দেখা যায় না? যদি দেখা যাইতো তাহলে কোনো বেটার করো ফুরি লোক নিয়ে সাত পার বুঝলে জি বলিও না, এটা কে জানে? আরো জোরে। কারণ আল্লাহ ছাড়া এই বিষয়গুলো কেউ জানে না, দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ কেউ বলতে পারবে না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওই মুহূর্তে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি কে এই স্বপ্নের মধ্যে 5টা আঙ্গুল দেখাইছিলেন। 3 নম্বর ব্যাখ্যা হলো ও ইমাম মালিক, তুমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়ার কোন মানুষ কখনো ওই বিষয়টা জানে না, মায়ের পেটের ভিতরে সন্তান কি হবে, ছেলে হবে না মেয়ে হবে, ওই বিষয়গুলা কেউ জানে না। 4 নম্বর হলো তুমি আগামীকাল কোথায় খাইবা, কোন জায়গার মধ্যে খাইবা, ওই বিষয়গুলো একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। যেরকম সুবহানাল্লাহ। এমন অবস্থা হয় না নিমুদ্দিন, দেখা যায় খানের মাঝে বইছি, খালিদ বইছি ভাত খাইতাম, হাত ধুইয়া খালি ভাত হাত দিতাম, ও মুহূর্তে দেখা যায় ফোনে ইসেও বা অন্য যাবো লাগবো, ওই মুহূর্তে যাবো লাগবো, তো দেখা যায় খালি ফেলাইয়া দৌড় খাওয়া যায়, ভাত মুখ নিতে আসি না, গে দেখা যায় ও যেন ফোনে ইসে হনু গে খাওয়া লাগে, তাকে না লইছে না। কত কিছুদিন আগে সেম এমন খাই রে ভাত খালিদ বইছি, তো খানি খালি খানি শুরু করতাম, ফোন আইসে এমন বিমান দিয়েছি ফোন যাওয়া লাগবো ও জায়গা, কি আর খাইতাম বাদে গিয়া হনু গে খাইছি, দেখা যায় আর বিয়ে বিয়ে আইতেন। সুবহানাল্লাহ হইতেন জানে খে আগামীকাল কোথায় আমার রিজেক আছে, কোন জায়গার মধ্যে কোনখানে আমি খাইব, এটা একমাত্র কে জানে? আরো জোরে। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি 4 নম্বর ব্যাখ্যা হলো যে আগামীকাল কোন জায়গার মধ্যে তোমার কোন রিজেক রয়েছে, কোন বিষয়ে তুমি কোন রিজেক রয়েছে, ওই রিজেক গুলা তুমি কোথায় পাইবা, ওই খানা কোথায় খাইবা, কোন জায়গার মধ্যে খাইবা, ওই বিষয়টা তুমি জানো না, আমিও জানি না। আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে ওই বিষয়গুলা গোপন করে রেখেছেন। ইমাম মালিক রে 5 নম্বর বিষয় হইল তুমি কোন জায়গার মধ্যে কখন মৃত্যুবরণ করবা, ওই বিষয়টা একমাত্র জানেন কে? আল্লাহ। কারণ আমার মৃত্যু কখন হবে, কোথায় হবে, ওই বিষয়টা আমি জানি না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বিষয়গুলা জানেন। তাহলে পৃথিবীর মানুষেরা রে, এখন থেকে সাবধান হয়ে যাও, কোন জায়গার মধ্যে তোমার মৃত্যু হবে, কোন জায়গার মধ্যে তুমি মৃত্যুবরণ করবা, এমন অবস্থা তুমিও জানো না। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বুঝে গেলেন যে তার মৃত্যু কখন হবে, কোথায় হবে, একমাত্র আল্লাহ জানেন, দুনিয়ার কোন মানুষ জানে না, এটা জানাও কখনো সম্ভব না। তাহলে
তাহলে রে পৃথিবীর মানুষেরা, তুমি এমন বাহাদুরি কেন দুনিয়ার মধ্যে করতেছো? যেইভাবে চলাফেরা করো ওই দুনিয়ার জমিনের মধ্যে, এমন নাফরমানি করো, ওই নাফরমানি করার পরে যেইভাবে বুক ফুলায় দুনিয়ার মধ্যে হাঁটো, ওই মাটি যদি এমনি ভাবে ফেটে তোমাকে ওই মাটি গ্রাস করে ফেলে, ওই মুহূর্তে যদি তুমি মাটির নিচে চলে যাও, তাহলে ওই মাটি থেকে কখনো বাহির হয়ে আসতে পারবে না। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার মৃত্যু কোন জায়গার মধ্যে রাখছেন একমাত্র আল্লাহ জানেন। প্রত্যেকটা মুহূর্তে তুমি প্রস্তুত নাও, মৃত্যুর জন্য প্রস্তুত নাও। এমন সন্তান আছে, এমন সন্তান আছে বাড়ি থেকে বাহির হয়েছে মায়ের কাছ থেকে বিদায় নিয়া, মাগো আমি বাড়ি থেকে চলে যাচ্ছি, বিকালে আবার বাড়ির মধ্যে ফিরে আসবো। ওই মুহূর্তে সন্তান মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বাহির হয়েছে। হঠাৎ যখন অনেক লম্বা সফর, লং জার্নি, ওই সফরের মধ্যে গিয়েছে, ঢাকার মধ্যে গিয়েছে, হঠাৎ দেখা যায় গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া ওই সন্তানটা মৃত্যুবরণ করেছে। মা ফোন দে, বাবা ফোন দে, সন্তান ফোন ওঠায় না, ফোন ওঠায় না। কারণ মা পেরেশানির মধ্যে, বাবা পেরেশানির মধ্যে। আমার সন্তান তো সকালবেলা বাড়ি থেকে বাহির হইল, এখনো বাড়ির মধ্যে ফিরে আসলো না। এমন ভাবে মা কান্না করে, বাবাও কান্না করে, আমার সন্তানের কি হইল? হঠাৎ দেখা যায় অপরিচিত একটা নাম্বার থেকে ফোন আসলো যে অমুক জায়গার মধ্যে ওই যে নাম্বার আছে, ওই নাম্বারের একজন মানুষ, ওই নাম্বার আর ওই মোবাইল এমন ভাবে পরিচয় দিল যে ওই ব্যক্তিটা কি আপনার কেহ? এমনিতে যখন পরিচয় পায়, হ্যাঁ আমার সন্তান, তাহলে আপনার সন্তান কিছুক্ষণ পূর্বে ওই জায়গার মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট কইরা জায়গার মধ্যে মৃত্যুবরণ করেছি। তাহলে বোঝা যায় ওই সন্তান কখনো জানতো না সে ওই জায়গার মধ্যে মৃত্যুবরণ করবে, সে কখনো জানতো না। বড় আকাঙ্ক্ষা, বড় ইচ্ছা, আমি ঢাকা থেকে যখন আসবো বাড়ির মধ্যে, আমার মায়ের জন্য আমি অনেক কিছু নিয়ে আসবো, আমার বাবার জন্য অনেক কিছু নিয়ে আসবো। ভিতরের মধ্যে কত ইচ্ছা ছিল যে মায়ের সাথে আমি অনেক আনন্দ করব, এমন ইচ্ছা নিয়া ওই সন্তানটা বা ঢাকার মধ্যে গিয়েছে, কিন্তু লাশ হইয়া বাড়ির মধ্যে ফিরেছে। তাহলে ওই মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? কত বছর কুরবানি অথবা এই ঈদুল ফিতর, রোজার ঈদের সময় সম্ভবত একজন ব্যক্তি ওমান থেকে দেশে আসছে। ওই মুহূর্তে ওনার গোটা পরিবার ওনাকে রিসিভ করার জন্য গিয়েছে। ওই মুহূর্তে রিসিভ করে যখন নিয়ে আসছে, ওই মুহূর্তে দেখা যায় হঠাৎ গাড়িটা একটা পুকুরের মধ্যে চলে গেছে। যাওয়ার পরে দরওয়াজা খুলতে পারতেছে না। ওই মুহূর্তে ওই গাড়ির মধ্যে যারা ছিল শুধু ওই ব্যক্তি ছাড়া আর ড্রাইভার ছাড়া সবাই ওই গাড়ির মধ্যে মৃত্যুবরণ করেছে। কিন্তু কত ইচ্ছা ছিল, কত আকাঙ্ক্ষা ছিল ওই তার সন্তানকে নিয়ে ঈদের উদযাপন করবে, আনন্দ করবে। কিন্তু দেখা যায় ওই জায়গার মধ্যে বাড়িতে আসার আগে তারা মৃত্যুবরণ করেছে। ওই মুহূর্তে দুনিয়া থেকে চলে গেছে। তাহলে পৃথিবীর মানুষ, আমরা শুনেন, আমরা সবাই মন দিয়ে শুনেন, আপনারা সবাই মন দিয়ে শুনেন, যে কখন আমাদের কোথায় মৃত্যু হবে এই বিষয়টা আমরা কেউ জানি না। কোন জায়গার মধ্যে মৃত্যুবরণ করব এটা আমরা জানি না। কিন্তু আল্লাহর ইবাদত কইরা, আল্লাহর হুকুম মানিয়া আমরা প্রত্যেকটা মুহূর্তে যদি মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকতে পারি, আর ওই মুহূর্তে যদি মালাকুল আজরাইল আইসা আমাদের রূপেরে বাহির করেন, তাহলে আমরা ঈমানের সাথে মৃত্যুবরণ করব। আর ঈমানের সাথে যারা মৃত্যুবরণ করবে, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ঈমানের সাথে যারা মৃত্যুবরণ করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই বান্দার কবরকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানায় দিব। তাহলে আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি রাখা লাগবে কিনা? আর জোরে বলেন। কারণ মৃত্যুর কষ্ট থেকে কেউ বাঁচতে পারবে না, কষ্ট হবেই। আল্লাহ নবীরও কষ্ট হয়েছে, নবীরও মৃত্যুর কষ্ট হয়েছে। এই মৃত্যুর কষ্ট থেকে কেউ বাঁচতে পারবে না। কিন্তু বাঁচতে পারবো কেমনে? যদি আল্লাহর হয়ে যায়,
এই মৃত্যুর কষ্টটা ওই মুহূর্তে কষ্ট হিসাবে আমরা পাইব না, কারণ এটা আনন্দের মৃত্যু হবে। কারণ আমি আমার রবের সাথে মুলাকাত করতে চাই, এজন্য আমার ভিতরে আনন্দ, কিন্তু কষ্ট হচ্ছে। ওই মুহূর্তে আমার ওই কষ্টটা আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি উনার কিতাবের মধ্যে একটা উদাহরণ দিয়েছেন। উদাহরণটা হলো যে ইমানদারের মৃত্যুটা আনন্দের সাথে মৃত্যু কেমনে হয়। ইমানদার মৃত্যুবরণ করে, কষ্ট হচ্ছে, কিন্তু ওই কষ্টটা আনন্দের হয় কেমনে, আনন্দে রূপান্তরিত হয় কেমনে বলবো আপনাদেরকে। সহজ ভাষায় বলি, আমরা গ্রাম্য ভাষায় বলি, ভিতর আপনারা শুনতেন, বাড়িতে আনসার আস্তে বলি, ভাষায় বললে তো সমস্যা না নাকি? যেমন ধরেন আমরা কুশিয়ারা নদীর ভারো একজন প্রেমিকর বাড়ি, আর কুশিয়ারা নদীর হোহারে রাজনগরের প্রেমিকার বাড়ি। এখন প্রেমিকের বাড়ির মধ্যে খুবই কড়া নিষেধ, তুমি রাত বাড়তে কি বাড়াইতে পারতে নাই, বাড়াইলেও তোমার বাধা নেই। হাসি চলে নিবেন না, এটা উদাহরণ দিতেছে, উদাহরণ যে ওই মুহূর্তে বাড়ির মধ্যে দেখা যায় আজকে আব্বাও নাই, আম্মাও নাই, খেও নাই, হল গেছেন কি সিলেট, সুযোগ পাইল না নি বেটা, তাহলে লঙ্কায় বাড়াইয়া দিছে। তো আজকে রাত যদি দেখা করতে পারি না, আর সুযোগ পাইতাম না, ও সুযোগটা কাজে লাগাইতে হইল। মাঘমাইয়া শীত, খুব বেশি শীত, কিতা করছে, গেছে এবারে নদীর পারো, যাওয়ার পরে দেখা যায় খাওয়াও নাই। সেদিনও লাগতেছিলাম, যে বিপদে পড়ছিলাম, মাহফিল দেখে আবদুল্লাহ গুলোর মাহফিল দেখে আইতাম, রহমতপুর যাইতাম, 50 খাওয়া কাটাইয়া খাওয়া নেই, আধা ঘন্টাও বইছি, বইতে লাস্টে দিয়ে বার কিনা এখান থেকে জুড়ে রাখতে লিয়ে আইছি। সেবা না তাহলে তো ভাড়াই যেত না। তো বেটাও ওখানে করছে বিপদ, কিতা করতে সেবা হারাইতো কিলা, কেউ নাই। ওখানে হয়তো প্রেমিকার লাগে তো আজ দেখা করা লাগবো, ওখানে হয়তো আজকে দেখা করিও জানো, দেখা তো কুমরে খাও কেনা, দেখা তাই খাও, কোনো চিন্তা নাই। ওই মুহূর্তে সে কিতা করছে, কাপড় ঘর করে দিছে, কাপড় ঘর খুলিয়া পলা ধরছে হাতে, মাঝে মাঝে হরেন জানি মানুষ ইলা কখন কিতা করতো। আর এবার যখন নামছে আর ঠান্ডা লাগে রে, ঠান্ডা তো খালি দাঁত খালি বাড়ি কুটুকুটা করে। আর এবার দিতে তার বড় আনন্দ ভিতরে দেওগুন খালি ফারাই গেল, কিতা আমার কেমিক্যাল লাগে দেখা করবো, কিন্তু কষ্ট। আর এই কষ্টটা ভিতরে আনন্দ, যাতে যাতে বাড়ি লাগে, আর ভিতরে আনন্দ গেও আমার ভূমিকার হান্তা দিয়ে মুগি, কত কষ্ট কিন্তু কিন্তু এই সময় খুশি লাগে ভিতরে, খুশি আবার গেছে, এটা আনন্দ, কষ্টটা এই সময় কিতে হয়েছে, আনন্দ রূপান্তরিত হয়ে গেছে। প্রেমিকার লোকে দেখা করবো, কষ্ট এরপরে তো দেখা তো করতে পারবো, কিন্তু এটা কিতে হয়েছে, আনন্দ রূপান্তরিত হয়ে গেছে। আর কষ্ট ঠিক তেমনি ভাবে মুমিনের মৃত্যুর কষ্ট ওই মুহূর্তে হবে, কিন্তু আল্লাহর সাথে মুলাকাতের জন্য আনন্দটা, ওই কষ্টটা আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব রাহমাতুল লিল আলামিন যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের অবস্থা বড় সংকটপূর্ণ। অনেক দিন যাবত আল্লাহ নবী অসুস্থ, নবীর শরীরের মধ্যে এমন চিকনি উঠছে, যখন সাকরাত শুরু হয় আপনারা তো তাকায়া দেখছেন, ওই ব্যক্তির হাত গুলাই ভাবে গোটায়, পাও গোটায়, কষ্ট হয়, শরীরের মধ্যে কাঁপ শুরু হয়ে যায়। পৃথিবীর মানুষেরা রে, আমি তাকায়া দেখি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওই মুহূর্তে হাত গুটাইতেছেন, পা গুটাইতেছেন, চাদর দিয়া নবীর শরীরটা ঢাকা। ওই মুহূর্তে আমি তাকায়া দেখি যে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এইভাবে পা গুটাইতেছেন, হাত গুটাইতেছেন। কেন গুটাইতেছেন? চাদর মুবারকটা উঠায়া দেখি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের মাথা মুবারক থেকে নিয়া পা মুবারক পর্যন্ত এমন একটা পশম বাকি নাই, যেই পশম থেকে আল্লাহ নবীর গাম বাহির হয় নাই। আল্লাহ নবী বিশ্ব রাহমাতুল লিল আলামিন মাসুম, আল্লাহ নবী নিষ্পাপ নবী। যদি আল্লাহ নবীর এমন কষ্ট হয়, পৃথিবীর মানুষেরা রে,
আমার ধারণাটা পাল্টে গেল। তাহলে তো আল্লাহ কি কোরআনের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই কথাটা 100% সঠিক। যে প্রত্যেকটা মানুষ দুনিয়া থেকে দুনিয়া থেকে বিদায় হবে, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ সেবন করতে হবে, মৃত্যুর কষ্টটা সবাই ভোগ করতে হবে। যেহেতু আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের মন কষ্ট হচ্ছে, তাহলে প্রত্যেকটা মানুষের কষ্ট হবে। ওই মুহূর্তে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওই মুহূর্তে বলেন, ফাতেমা গো, ওই দরজার মধ্যে কে যেন সালাম দিচ্ছে, বারবার সালাম দিচ্ছে, আর ঘরে ঢোকার জন্য অনুমতি যাচ্ছে। ও ফাতেমা, যাও দরওয়াজাটা খুলে দাও। দরওয়াজা খুইলা ওই মুহূর্তে ঘরের মধ্যে ঢোকার অনুমতি দিয়ে দাও। কিন্তু দেখা যায় ওই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে ঢোকার জন্য অনুমতি চাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে বলেন, আজরাইল রে, আমার ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও, না হলে আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কথাটা মিথ্যা হয়ে যাবে। ওই মুহূর্তে ফাতেমার সামনে আজরাইল প্রকাশিত হয়ে গেলেন। ফাতেমা তখন তাকালেন, তাকায়া বলেন, আব্বা গো, দরওয়াজার সামনে এমন একজন ব্যক্তি যিনি মক্কা মদিনার কোন মানুষের সাথে ওই ব্যক্তিটার মিল নাই। এত ভয়ঙ্কর একটা চেহারা, এমন চেহারার মানুষ আমি মক্কার মধ্যেও দেখি নাই, মদিনার মধ্যেও দেখি নাই। এমনিতে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলে, ফাতেমা গো, হাযা মালাকুল মাউত, হাযা মালাকুল মাউত। ও ফাতেমা, উনিয়া কেউ না মালাকুল মাউত আজরাইল। এমনিতে ফাতেমা ডাক দিল, আব্বা, আপনি আজ অনেকদিন যাবৎ অসুস্থ, আপনি অসুস্থ। ওই মুহূর্তে যদি আজরাইলকে আমি ঘরের মধ্যে অনুমতি দিয়ে দেই, তাহলে আপনাকে তো দুনিয়া থেকে নিয়ে যাবে, আপনার রূহটাকে বাহির করে ফেলবে। আল্লাহ নবী বলেন, ফাতেমা, আজরাইল কারো ঘরে ঢুকার জন্য কখনো পারমিশন চায় না, কখনো কোনো অনুমতি চায় না। এমনিতে ঘরের মধ্যে ঢুকা তারও কোনো অনুমতি ছাড়াই রুহটারে বাহির করে নেয়। কিন্তু আমার কাছে অনুমতি চাচ্ছে একটাই কারণে, যেই কারণটা হলো আমি নবী রাহমাতুল লিল আলামিন, আমি নবীর শান, আমি নবীর মান বাড়াইবার জন্য, মর্যাদা বাড়াইবার জন্য আজরাইল আমার কাছে অনুমতি চাচ্ছে। ফাতেমা গো, অনুমতি দিয়ে দাও, অনুমতি দিয়ে দাও। ফাতেমা অনুমতি দিলেন। আল্লাহ নবীর সামনে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা অপশন দিয়েছেন। একটা অপশন হলো, আপনি যদি দুনিয়ার মধ্যে বাঁচতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াত বাড়ায়া দিবেন। আর যদি চলে যেতে চান, তাহলে মহান আল্লাহ আমাকে পাঠাইছেন ওই মুহূর্তে আপনার রূহটারে বাহির কইরা আল্লাহর সাথে আপনার মুলাকাত করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আজরাইল রে, জিবরাইল আসুক। জিবরাইল আসার পরে আমি জানাবো আমার সিদ্ধান্ত। জিবরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করতেছেন? ও জিবরাইল, আজরাইল বলতেছে আবার নাকি যাওয়ার সময় হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী গো, আপনিও মরণশীল, আপনার দুশমন যারা আছে তারাও মরণশীল। আল্লাহ নবী বুঝে গেলেন জিবরাইল চলে যাওয়ার কথাই বলতেছেন, চলে যাওয়ার কথাই বলতেছেন। এমনিতে আল্লাহ নবী কান্না করেন। নবী গো, আপনি কেন কান্না করতেছেন? কান্নার কারণটা কি? আপনি কি ফাতেমার জন্য কান্না করেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতেমার জন্য কান্নার কোনো কারণ নাই। ফাতেমার জন্য কান্না করবেন না। আল্লাহ তো ওয়াদা দিয়েছেন, ফাতেমাকে জান্নাতের সমস্ত নারীদের সরদার বানাইবেন। নবী গো, কান্না কইরেন না, কান্না কইরেন না। নবী বলেন না, আমি ফাতেমার জন্য কান্দি না,
তাহলে কার জন্য কান্দেন? আলীর জন্য কান্দেন, হাসান হুসাইনের জন্য কান্দেন না। হাসান হুসাইনের জন্য কান্দি না। আল্লাহ রাব্বুল আলামিন তো হাসান আর হুসাইনকে জান্নাতের যুবকদের লিডার হিসাবে লিডার বানাইবেন। তাহলে কান্না কইরেন না গো নবী। আল্লাহর নবী বলেন না, হাসান আর হুসাইনের জন্য কান্দি না, কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। নবী গো, উম্মতের জন্য কাঁদতে হবে না, উম্মতের জন্য কাঁদতে হবে না। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তো রাখছেন এবং পৃথিবীর মধ্যে একজন ফেরেশতা, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, যে পৃথিবীর মধ্যে আমার একজন ফেরেশতা আছেন। দুনিয়ার মধ্যে যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, ওই ফেরেশতার মধ্যে আল্লাহ অতগুলো কান সৃষ্টি করেছেন, যারা যেই মুহূর্তে দরুদ পাঠ করবে, আপনি নবীর রওজার কাছে ওই সমস্ত দরুদ নিয়ে সাথে সাথে পৌঁছে দেওয়া হবে। ও জিবরাইল, এই জন্য কান্দি না। তাহলে কেন কান্দেন? যে আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন যে আমি দুনিয়ার মধ্যে যতদিন আছি ততদিন পর্যন্ত আমার উম্মতের উপর কোনো গজব দিবেন না, কোনো আযাব দিবেন না। তাহলে আমি দুনিয়া থেকে চলে যাব, আর এখন তো আমার উম্মতের উপর আযাব শুরু হয়ে যাবে, এজন্য আমি কান্দি। নবী গো, কান্নার কোনো কারণ নাই, কান্নার কোনো কারণ নাই। নবী গো, আপনি এই মুহূর্তে কান্না করবেন না। মহান আল্লাহ তো বলে দিয়েছেন, ওই মুহূর্তে আমার কাছে ওই মুহূর্তে সংবাদ বাড়াইয়া দিয়েছেন। আল্লাহ বলেছেন, আনা কাবীরুম মিনহুম। নবী গো, চিন্তার কোনো কারণ নাই, বাকি জিন্দেগির জন্য আমি মহান আল্লাহ স্বয়ং আপনার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। उम्मत में मोहम्मद का निशा पूछते क्या हो, उम्मत में मोहम्मद का निशा पूछते क्या हो, फिरदौस में खीमा लब कौसर है हमारा, फिरदौस में खीमा लब कौसर है हमारा। ज़ोरे कुन्ना अल्लाहु अकबर। मोहब्बतेर साथे ज़ोरे बोलेन अल्लाहु अकबर। নবী গো, আল্লাহ তো ওয়াদা দিয়েছেন বাকি জিন্দেগির জন্য আপনার উম্মতের জিম্মাদার হয়ে গেছেন। আল্লাহ নবী বলেন, হে আজরাইল, অনুমতি দিলাম আমার রূহটারে তুমি বাহির করতে পারো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের বুকের মধ্যে হাত দিলেন, আল্লাহ নবী বলেন, আজরাইল, এত কষ্ট কেন হচ্ছে? আমার মনে হয় তুমি যে হাতটা আমার বুকের উপর রাখছো, আমার মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের মধ্যে এনে রাখছো। আল্লাহর নবী বলেন, মৃত্যুর এত কষ্ট, মৃত্যুর এত কষ্ট, আহা, তাহলে আমার উম্মতের কত কষ্ট হবে? আমি নবীর যদি এমন কষ্ট হয়, তাহলে আমার উম্মতের কেমন কষ্ট হবে? আল্লাহ নবী ওই মুহূর্তে বুকের মধ্যে হাত দেন, আবার একটা পাত্রের মধ্যে পানি, ওই পানির মধ্যে হাত দিয়ে আল্লাহ নবী বুকের মধ্যে হাত দেন আর বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। আল্লাহ, মৃত্যুর এত কষ্ট, আল্লাহ সাকরাতের এই কষ্ট থেকে আমাকে বাঁচাও, আল্লাহ সাকরাতের কষ্ট থেকে আমাকে বাঁচাও। তাহলে পৃথিবীর মানুষেরা, আল্লাহ নবীর যদি মৃত্যুর এমন কষ্ট হয়, তাহলে আমাদের কষ্ট কেমন হবে? তারা ইমানদার হবে না, নাফরমান হবে, ওই নাফরমানের মৃত্যুটা কেমন হবে? আল্লাহ নবী রাহমাতুল লিল
রব্বুল আলামিন বলেন যারা নাফরমানের মৃত্যুটা হবে ভয়ঙ্কর ভাবে। ওই মুহূর্তে ফেরেশতার কাছে আইসা ওই নাফরমানের কানে কানে বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাযাবি। হে নাফরমান আত্মা, হে দুরাচার আত্মা, হে খবিসাত্মা, বাহির হয়ে আয় আল্লাহর রাগান্বিত দিকে বাহির হয়ে আয়, আল্লাহর রাগান্বিত দিকে বাহির হয়ে আয়। কেন দুনিয়ার মধ্যে নাফরমানি করলে? কেন দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মুহূর্তে সীমা লঙ্ঘন করলে? এর নাফরমান আল্লাহ রাব্বুল আলামিন তোর দিকে রাগান্বিত। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন গজবের ফেরেশতা দিয়া ওই বান্দার রূহটাকে বাহির করবেন, রূহটাকে বাহির করবেন। ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। ওই কাফের যারা আছে, ওই কাফেরদের রূহটাকে এমন ভাবে কষ্ট দেওয়া হবে, এই কষ্টটা আমরা যখন শালুক তোলার জন্য যাই, শালুক আপনারা ছিলেন না? থাকে হ্যাঁ, তো বুঝছেন উঠবে হালুক তো খাইলে হালুক কিটা টান মারলে আইবেনি। হালুক যখন আমরা আনি গিয়া ডুব একবার টার্গেট করা লাগে, টার্গেট করিয়া মাটির মধ্যে তলে দিয়া টান দেওয়া লাগে, কষ্ট হয় না? আল্লাহ নবী বলেন ওয়ান্নাজিআতি গারকা। কুরআনের আয়াত, আমার বানানো কথা না। যারা বেঈমান, যারা নাফরমান, এদের রূহটারে ফেরেশতারা, গজবের ফেরেশতারা এই যেভাবে শালুক তুলতে যেভাবে কষ্ট হয়, ওইভাবে তার পেটের ভিতরে এবারে রুটারে বাহির করার জন্য এইভাবে হাত দিবেন ফেরেশতারা। হাত দিয়া যেইভাবে শালুক আমরা এবার টান দিয়া নারীবীর সিরিয়া বা জরুর সিরিয়া আনি, ঠিক তেমনি ভাবে ওই নাফরমান দ্বারা, বেঈমান দ্বারা এদের রূহটাকে এর চাইতে 1000 গুণ কষ্ট দিয়া বাহির করা হবে। নাউজুবিল্লাহ। তাহলে দেখেন কতটুকু কষ্ট হবে ওই মুহূর্তে, কতটুকু কষ্ট হবে ওই মুহূর্তে, কতটুকু কষ্ট হবে ওই মুহূর্তে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওই মুহূর্তে বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা শুনো, ওই মুহূর্তে এমন কষ্ট হবে, এমন কষ্ট হবে, ওই মুহূর্তে চিৎকার করার পরেও কেউ তোমার চিৎকার শুনবে না। তোমার সন্তানরা তোমার কাছে বসা, ওই সন্তানরা কান্না করবে, আমার বাবা চলে যাইবেন, আবার বাবার সাকরাত চলতেছে। কিন্তু দেখেন কিছুক্ষণ পূর্বে আপনাকে সবাই ওই মুহূর্তে বাবা বলে রাখছে, আপনার নাম ধরে রাখছে, আপনার নাম আব্দুর রহমান, আপনার নাম আব্দুল্লাহ। ওই মুহূর্তে মৃত্যু বরণ করার পূর্বে আপনার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। ওই মুহূর্তে দেখা যায় প্রাণ পাখিরা যখন বাহির হয়ে যায়, ওই মুহূর্তে আপনার নামটাও পরিবর্তন হয়ে যায়। ওই মুহূর্তে আপনাকে কেউ আব্বা বলেও ডাকে না, ওই মুহূর্তে আপনার নাম ধরেও কেউ ডাকে না। ওই মুহূর্তে সমস্ত মানুষরা বলে লাশটারে হুঙ্কর থেকে বাহির করো, লাশটার মুখটা ডাইকা রাখো, বলে না? নাম ধরে নি গা ওই আব্দুর রহমানের মুখখান দেখাও, হয়নি দেখো লাশটারে দেখাও। 20 মিনিট পূর্বে আপনার নাম আব্দুর রহমান, আপনি একজনের বাবা ছিলেন, ওই মুহূর্তে সবার লাশ হয়ে গেলেন, কিছুক্ষণ পরে লাশ হয়ে গেলেন। তাহলে এই বডি, এই জীবনের জন্য এত বাহাদুর কেন করো? মুহূর্তের ভিতরে সবকিছু পরিবর্তন, সব পরিবর্তন, কাফনের কাপড়টাও পরিবর্তন হয়ে যায়। বুজুর্গান দিনগণ বলেন, কাপনের কাপড় বড় আশ্চর্যজনক, যে বানায় সে পরে না, যে কিনে সেও পরে না, আর যে পরে সেও জানে না। কারণ এত কষ্ট করে বানাইলো, সাদা কাপড়টা বানাইলো, কিন্তু ওই কাপড়টা সে ওই মুহূর্তে পরে না। কিন্তু বাজার থেকে গিয়া ওই মানুষটা কাপড়টা বাড়ির মধ্যে আনলো, কিন্তু ওই কাপড়টা কইলেও দেখলো না। কিন্তু যে ব্যক্তিটাকে কাপড় পরানো হলো, ওই মুহূর্তে ওই ব্যক্তিটা যে কাপড় পরানো হয়েছে, ওই ব্যক্তিটাও ওই মুহূর্তে জানে না। তাহলে এত আশ্চর্যজনক, এত আশ্চর্যজনক কাপনের কাপড়। ও পৃথিবীর মানুষ, দুনিয়ার ওই ধন সম্পদ
লইয়া এত বাহাদুরি করতেছো, কিন্তু এমন সমান যেভাবে দরিদ্রদের যেই কাপন পরানো হয় ওইভাবে তুমি ধনী ব্যক্তিকে ওই কাপন পরিধান করাইয়া ওই অন্ধকার কবরের মধ্যে তোমাকে দাফন করা হবে। তাহলে পৃথিবীর মানুষেরা রে, কেন এত নাফরমানি করো, এত নাফরমানি করো? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই মুহূর্তে ফেরেশতারা যখন ওই রূহটাকে নিয়ে বাহির হবেন, রূহটাকে বাহির করলেন, ফেরেশতারা ডাক দিয়ে বলেন, এত নাফরমান, এত নাফরমান, এত নাফরমান, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, দুর্গন্ধের কারণে চতুর্থ রাদিক চলে পড়েছে। কোন ব্যক্তির সন্তানের এই রূহ, এই আত্মাটা কার? এত খারাপ আত্মা, দুর্গন্ধযুক্ত আত্মা। এমনিতেই ফেরেশতারা ডাক দিবেন, ফুলান ইবনে ফুলান ব্যক্তির সন্তানের এই আত্মাটা না, এটা আকাশের দিকে নিয়ে যাওয়া যাবে না। ওই রূহটাকে নিয়ে যাও সিজ্জিন নামক জায়গার মধ্যে নিয়ে যাও, সিজ্জিন নামক জায়গার মধ্যে নিয়ে যাও। এমনিতে ফেরেশতারা ওই দুর্গন্ধযুক্ত আত্মাকে একটা বস্তার মধ্যে বইরা সিজ্জিন নামক জায়গার মধ্যে নিয়ে রাখবেন। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতার দলেরা, ওই মুহূর্তে তোমরা যা ওই নাফরমানকে গিয়ে প্রশ্ন করো। এমনিতে ফেরেশতারা ওই বান্দাকে গিয়ে প্রশ্ন করবেন, মার রাব্বুকা, রব আমার কে? জোরে বলেন। কিন্তু এই নাফরমান ওই মুহূর্তে ডাকতে বলবে, হা গা লাদ্রি, হা গা লাদ্রি, আমি জানি না, আমি জানি না, আমার রবকে আমি জানি না। কত বড় নাফরমান, নিজের রবকেও চেনে না। এই আল্লাহ তাকে এত সুন্দর করে বানাইলেন, ওই আল্লাহকেও চেনে না। বলে, হা হা লাদ্রি ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? হা হা লাদ্রি, নিজের ধর্ম জানে না। ওই ব্যক্তিটাকে কি ছিল? হা হা লাদ্রিলা। আল্লাহর নবীর ছবি তার সামনে তুলে ধরা হবে, বলবে, না না, আমি কাউকেও চিনি না, হা হা লাদ্রি। এমনিতে আরশ থেকে মহান আল্লাহ ডাক দিয়ে বলবেন, আন কাযাবা, সে মৃত্যু, ফাফরিসুহু মিনাল নার ওয়ালবিসুহু মিনাল নার ওয়াফতাহু লাহু বাবান ইলাল নার। ও ফেরেশতার দলেরা, সে মিথ্যা বলেছে, ওই মৃত্যুকে কবরটাকে জাহান্নামের সাথে সম্পর্ক করে দাও, জাহান্নামের বিছানা বিছায়া দাও, জাহান্নামের দরওয়াজা কইলা জাহান্নামের আযাব তার কবরের মধ্যে দিতে থাকো। নাউযুবিল্লাহ। তখন আমরা মৃত্যুর যন্ত্রণা বুঝলাম, পরকালের ভয়াবহ অবস্থা। কারণ বিষয় এখানে দুইটা। এক নম্বর হলো মৃত্যুর যন্ত্রণা। আমরা অল্প সময়ে মৃত্যুর যন্ত্রণা বুঝলাম। মৃত্যুর যন্ত্রণা, মৃত্যু কঠিন যন্ত্রণা থেকে পৃথিবীর কোনো মানুষও বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে বলবেন, ওই নাফরমানকে তোমরা এখন কবরের মধ্যে আযাব দেওয়া শুরু করো। কবরটাও সংকীর্ণ হয়ে যাবে, এমন সংকীর্ণ হবে এক মাসের হাড্ডি আরেক মাসের হাড্ডির সাথে মুলাকাত করবে। আল্লাহু আকবার। ওই মুহূর্তে এক মাসের হাড্ডি আরেক মাসের সাথে একত্রিত হয়ে যাইবে। এমনিতে ওই বান্দার কষ্ট শুরু হয়ে যাবে, কবরের জমিনে কষ্ট শুরু হয়ে যাবে। অন্ধকার কবর, ওই কবরে নিজের কোনো সন্তানও আসবে না। ওই সন্তানরা অন্ধকার কবরে রেখে চলে যায়। সন্তানরা এখন সম্পদ নিয়ে মারামারি করে। আপনার এলাকা তো এখানে নাই, বাপরে হইবরে তো ইয়া আইতে আইতে হয় আমার ওখান, আমার ওখান বাড়াবাড়ি শুরু হয় না। ওই মুহূর্তে ওই বান্দাটাকে কবরের মধ্যে রাইখা আসলো, কিন্তু কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব শুরু হয়ে গেছে। কেন? সন্তানের জন্য সুদ খেয়েছিলে, কেন ঘুষ খেয়েছিলে, কেন নাফরমানি করছিলে। কিন্তু ওই ব্যক্তিরা ওই মুহূর্তে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না। সন্তানটা বাড়ির মধ্যে কিছুদিন কান্নাকাটি কইরা ওই মুহূর্তে সন্তানটা জমি জামা নিয়া ভাগ করা করে নিয়া ব্যস্ত। সন্তানটা বাবার খোঁজ খবর নেয় না। তাই আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে, দুনিয়ার মধ্যে তোমার সন্তানরা, তুমি দুনিয়ার মধ্যে যতদিন আছো ওই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তোমার সন্তানরা তোমাকে মহব্বত করবে, ভালোবাসবে।
তোমার মৃত্যুর পরে তোমার সন্তানরা কখনো তোমার খোঁজ নেবে না। একদিন যদি মনে হয় সপ্তাহে তোমার কবরের পাশে যাবে, তাড়াহুড়া করিয়া দুনিয়ার কাজে ব্যস্ত থাকার কারণে তোমার সন্তান ওই মুহূর্তে কবরের পাশ থেকে চলে যাবে। মাসে একদিন আসবে, অনেক সময় দেখা যায় বছরে একদিন কবরের পাশে যায় না। এমন সন্তান আছে জানেন? দুনিয়ার সমস্ত কাজে ব্যস্ত, কিন্তু আপনার কবরের মধ্যে আযাব হচ্ছে। যদি দুনিয়ার মধ্যে নেককার একজন সন্তান রেখে যান, হাফিজে কোরআন সন্তান রেখে যান, আলিম সন্তান রেখে যান, ওই সন্তানটা আপনার কবরের পাশে গিয়া আল্লাহর কাছে যখন হাত তুলে কান্না করবে, আপনার কবরে যদি আযাব হয়, মহান আল্লাহ ওই আলিম সন্তান, ওই হাফিজে কোরআন সন্তানের ওই তেলাওয়াতের বরকতে মহান আল্লাহ ওই সন্তানের কান্নার পানি, চোখের কান্নার পানি নাকের আগায় আসার আগে আগে মহান আল্লাহ ওই সন্তানের কান্নাটারে কবুল কইরা সাথে সাথে ওই মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দিবে। নেককার সন্তান আলিম বানাইলে দুনিয়ার মধ্যে ফায়দা আসেনি? দুনিয়ার মধ্যে ফায়দা, আখিরাতেও ফায়দা। কবরের পাশে গিয়া প্রতিদিন দেখবেন নামাজ পড়া সন্তানটা যায়, মা বাবার কবরের পাশে যায়, জিয়ারত করে, মা বাবার সাথে কথা বলার চেষ্টা করে। কথাটা কেমনে বলে? আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার মা বাবা দুনিয়ার মধ্যে এত মহব্বত করেছেন, ওই অন্ধকার কবরের মধ্যে আছেন, জানি না কেমন অবস্থায় আছেন। আর মা বাবা দুটো কান্না করে চোখের পানি ফেলায়। আল্লাহ রাব্বুল আলামিন এই কান্নাটারেও কবুল করেন। সন্তানটা এতিম হইয়া মা বাবার জন্য কান্না করতেছে, আল্লাহ কেমনে ফিরাইয়া দিবেন? আল্লাহ বলেন, আমি আল্লাহ দোয়া কবুল কইরা ওই সন্তান রে আমি আল্লাহ মাফ করে দেই এবং সন্তানের মা আর বাবারেও মাফ করে দেই। সন্তানটা আলিম বানাইবানি, হাফিজ বানাইবানি, নিয়ত আছে রেখে খার নিয়ত আছে থেকে আর চলুকা। আল্লাহ সবার এই নিয়তটারে আল্লাহ কবুল করেন। সবাই জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কারণ দুনিয়ার এই টাকা পয়সা তো কোনো কাজে আসবে না। কবরে যাওয়ার পরে কবরে শান্তিতে থাকতে না পারলেন, তাহলে প্রত্যেকটা মানুষ দুনিয়ার মধ্যে মরণশীল, মৃত্যুবরণ করতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কুকুরেরও মরণ আছে, গরুরও মরণ আছে, ছাগলেরও মরণ আছে, সবার তো মরণ আছে না? প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করবে। মশা কামড় দেয়, তা বদলে শেষ, মরে না মশা? প্রত্যেকটা প্রাণী, যত প্রাণী দুনিয়ার মধ্যে আছে সবার মৃত্যু হবে। কিন্তু মৃত্যুটা যদি আপনি ইমানি মৃত্যুবরণ করতে পারেন, তাহলে মহান আল্লাহ আপনার এই সমস্ত কবুল করবেন। কারণ আপনি যদি বড় আলিমের সন্তান হন, আপনি যদি সাহাবীর সন্তান হন, আপনি যদি নবীর সন্তান হন, আর যদি সন্তান নবীর সন্তান হওয়ার পরেও যদি আপনি বেঈমান হন, আপনার কোনো আমল থাকে না, আপনার যদি দুনিয়ার কোনো নেক আমল থাকে না, তাহলে আপনার কবর জাহান্নামের গর্ত হইবে। কারণ শর্ত হলো আপনি কবরের সামান নিয়ে যাইতে হবে, ইমানদার হতে হবে, পরিপূর্ণ মুমিন হতে হবে। পরিপূর্ণ মুমিন না হলে কবরের মধ্যে কষ্ট হবে, মৃত্যুর সময়ও কষ্ট হবে। যেমন দেখেন ওই মুহূর্তে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুবরণ করবেন, অসুস্থ অবস্থায়, রমজান মাস, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ অবস্থায় আছেন, রমজান মাস, এমন অসুস্থ কিন্তু রোজা তো ছাড়েন না। কিন্তু অসুস্থ যদি বেশি হয় একবারে মরার অবস্থা হয়ে যায়, কিন্তু ওই মুহূর্তে যদি আপনি রোজা ছাড়েন তাহলে তো কোনো সমস্যা নেই। তা আমরা সমাজ রোজা আইলে দেখা যায় অনেক গ্যাস্ট্রিক বাড়াই যায়, বাড়ি দেয় না। রোজা আইসে ডাক্তারে কইছেন রোজা রাখতাম না, গ্যাস্ট্রিক তা কি তা বানার হবে উদ্দেশ্য হইলে তার রোজা রাখতে, তাতে রোজা রাখে না, গেলুকে খায়, আছে না? রোজা আইলে গ্যাস্ট্রিক হয়ে যায়, 12 মাস তো একবার পেট ভরিয়া খায়। কিন্তু দেখা যায় রমজান মাস আসলে ওই মুহূর্তে তার অসুস্থতা বেড়ে যায়, হয়ে যাবে খালি পেটে দৌড়ি বেরোবে, পানিতে দৌড়ি বেরোবে। এটা আল্লাহর ভয় ভিতরে আসেনি? নাই, আল্লাহর ভয় ভিতরের মধ্যে নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক অসুস্থ। ওই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসা, ওই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে আমার যে অবস্থাটা খুবই খারাপ, হয়তো আমার চলে যাওয়ার সময় চলে এসেছে, এখন
এখন আমার কি হবে জানি না। এই কথাগুলো বলতেছেন। আলী বলতেছেন, অসুস্থ হইছ, একটু বয় ভিতরে থাকবে না, এখন চলে যাইবে না, আল্লাহ তোমার হায়াত অনেকদিন দেও। কারণ কোনো স্বামী চায় না তার স্ত্রী ওই মুহূর্তে দুনিয়া থেকে কম সময়ে চলে যাক, কেউ চায়নি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজন রাতে সেহরি খাইলেন। সেহরি খাইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে গেলেন, ফজরের নামাজ পড়ার জন্য গেছেন। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেহরি খাইয়া একটু বিশ্রাম নিতেছেন। হঠাৎ ওনার চোখ লেগে গেছে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছেন নামাজ পড়িয়া। প্রত্যেকদিন শাস্তের নামাজ পড়তেন, ইশরাকের নামাজ পড়তেন ফজরের নামাজের পরে। আপনারা কি অসুবিধা নেই? অসুবিধা নেই। মুহতারাম হাজিরিন, ওই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ দ্রুত পড়িয়া বাড়ির মধ্যে চলে আসছেন। আসার পরে উনি রান্না করে গেলেন এবং ওনার যে মেইন ঘর আছে, যেই ঘরের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমাইতেন, ওই ঘরের মধ্যেও গেলেন। গিয়ে দেখা যায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাই, ঘুমের মধ্যেও নাই, রান্না ঘরেও নাই। অন্য একটা রুমে গেলেন, গিয়ে দেখেন ওই জায়গার মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অস্বাভাবিক কিছু কাজ করতেছেন। অস্বাভাবিক কাজ কি? যে উনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দিনের জামা একসাথে একত্রিত করিয়া, আর হাসান হুসাইনের জামা অনেক দিনের জামা একত্রিত করিয়া একটা বাউলের মধ্যে রাখছেন, ভিজাইছেন। আমরা যেইভাবে সার্ফ এক্সেল দিয়ে ভিজাই জানি, ঠিক এইভাবে ভিজাইছেন। আর আরেকটা বাউলের মধ্যে অনেকগুলো আটা, এই আটাগুলা যেমন ধরেন 3-4 দিনের আটা একসাথে একটা বোলের মধ্যে রাখছেন। এইভাবে বলতেছে রুটি বানানোর জন্য। সবকিছু অস্বাভাবিক না? অস্বাভাবিক কাজ করতেছেন। ফাতেমা, এই কাজগুলা তো আমি করতে পারতাম, আর এত কাজ করার প্রয়োজন কি? তুমি অসুস্থ, তুমি কেন এত কাজ করতেছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে এইভাবে শুধু তাকান, আবার চোখটা নিচে দিয়ে আবার রাখেন, আবার তাকান, আর চোখ দিয়ে পানি বাহির হয়ে পড়তেছে। ওই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেছেন। ও ফাতেমা, তোমার কি হয়েছে? তুমি এইভাবে কেন আমার দিকে তাকাই আছো? ফাতেমা আবার তাকান, তাকায় চোখের পানি শুধু ফেলেন। হে আলী, কেন কান্না করে জানো? আমি আজ রাতে যখন ঘুমাইলাম, সেহরি খাওয়ার পরে যখন আমি হঠাৎ ঘুমিয়ে পড়লাম, ওই মুহূর্তে আমি স্বপ্নে দেখি আমার ঘরটা অন্ধকার হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। আমার ঘরটা অন্ধকার হয়ে যাওয়ার পরে আমি দেখি আমার ঘরের মধ্যে আমার পিছনে পিছনে আমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কি খুঁজতেছেন। ওই মুহূর্তে আমি বলি, আব্বা আপনি কি খুঁজতেছেন, কি খুঁজতেছেন? এমনিতেই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ফাতেমা গো, আমি ওই অন্ধকারের মধ্যে তোমাকে খুঁজতেছি, একটা সংবাদ দেওয়ার জন্য তোমাকে খুঁজতেছি। সেই সংবাদটা হলো, আজ সেহরি খেয়েছো তুমি আলীর সাথে, কিন্তু ইফতার করবা, সূর্য ডোবার পরে ইফতার করবা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতি দস্তরখানার মধ্যে। আলী রাদিয়াল্লাহু তাআলা আর বুঝার বাকি নাই। ও ফাতেমা, কি শুনাইলা, কি শুনাইলা? তুমি মৃত্যুবরণ করে ফেলবা, এই কথাটা তুমি শুনাইলা, আমি আলী মানতে পারবো না। ফাতেমা গো, এত মহব্বতের স্ত্রী তুমি আমার, তুমি যদি চলে যাও আমার কি হবে? আমার কি হবে? আমার হাসান আর হুসাইনের কি হবে? ও ফাতেমা, এই সংবাদটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি এই সংবাদটা শোনার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। ফাতেমা গো, কি শুনাইলা? কান্না করতেছে, স্বামীও কান্না করেন, ফাতেমাও কান্না করেন। হঠাৎ হাসান আর হুসাইন আয়েশা দেখেন মা আর বাবা কান্না করতেছেন। মা গো,
কেন কান্না করতেছো, কেন কান্না করতেছো? মাও কথা বলেন না, বাবাও কথা বলেন না। ফাতেমা বলেন, হাসান আর হুসাইন যাও যাও, নানার কবরের পাশে চলে যাও। কারণ ফাতেমার একটা অভ্যাস ছিল, হাসান আর হুসাইন যখন দুষ্টামি করতেন, ফাতেমা হাসান আর হুসাইনকে নবীর কবরের পাশে বাড়াইয়া দিতেন, রোজার পাশে বাড়াইয়া দিতেন। এমনিতেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাসান আর হুসাইন রে, যাও তোমার নানার কবরের পাশে চলে যাও। হাসান আর হুসাইন কবরের পাশে চলে গেলেন। কবরের মধ্যে যাওয়ার পরে প্রত্যেকটা দিন কবরের পাশে গিয়া নবীর সাথে কথা বলতেন, নবীর সাথে কথা বলার চেষ্টা করতেন। ওই মুহূর্তে কবর থেকে আওয়াজ আসলো, আওয়াজ আসলো, হাসান আর হুসাইন রে, বাড়ির মধ্যে চলে যাও, বাড়ির মধ্যে চলে যাও। বাড়ির মধ্যে গিয়া আর শেষবারের মতো তোমার মায়ের মুখটাকে দেখে ফেলো। হাসান আর হুসাইন ছোট্ট বাচ্চা, উনারা বাড়ির মধ্যে আসলেন। আসার পরে বলেন, মা গো, লালার কবরের পাশে যাওয়ার পরে একটা আওয়াজ আসলো। এই আওয়াজটা হলো, ও হাসান আর হুসাইন, বাড়ির মধ্যে যান, তোমার মায়ের চেহারাটাকে শেষবারের মতো দেখে ফেলো, আর কখনো দেখতে পারবে না। ও মা, এই কথার মানে হলো তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবে। মা গো, দুনিয়া থেকে যদি চলে যাও, তাহলে আমি মা বলে কাকে ডাকবো? আমার মুখে কে খাবার উঠাইয়া দিবে? আমার মাথার মধ্যে হাত বোলায় কে ঘুম পাড়াইবে? ও মা, দুনিয়া থেকে চলে গেলে আমাদেরকে কে আদর করবে? আদর কইরা আমাদের মুখের মধ্যে খাবার উঠা কে দিবে? মা গো, এমন কথা বইল না, আমরা সহ্য করতে পারতেছি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানদেরকে বুকের মধ্যে ধরা ধরে, ও হাসান ও হুসাইন, কান্না কইরো না, তোমাদেরকে আল্লাহর হাওলা করে দিয়ে দিল। কারণ পৃথিবীর কোন সন্তান মাকে চায় না হারাইতে, বাবাকে চায় না হারাইতে। কারণ মা যাদের নাই তারা জানে মা হারানো পেতা কত কষ্টকর। মায়ের ব্যবহৃত জিনিসের দিকে তাকাইয়া সন্তান মার জন্য কান্না করে, মায়ের ব্যবহৃত জিনিসের দিকে তাকায়, বলে, মা গো, ওই দুনিয়ার মধ্যে জীবিত থাকা অবস্থায় ওই জিনিসগুলা তুমি ব্যবহার করতা। ও মা, আজ দুনিয়ার মধ্যে তুমি নাই, ওই জিনিসগুলো আগের মতো এখনো রয়ে গেছে। মায়ের খাবারের জিনিসের দিকে তাকাইয়া সন্তান কান্না করে, বলে, মা গো, তুমি ওই খাবারগুলো পছন্দ করতা, কিন্তু আজ ওই খাবারগুলো ওই জায়গার মধ্যে আছে, কিন্তু মা তুমি নাই। সন্তানরা মায়ের ব্যবহৃত জিনিসের দিকে তাকাইয়া ওই সন্তানরা কান্না করে, কান্না করে। এমনিতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানদের মাথার মধ্যে হাত বুলাইয়া কান্না করে, এর সন্তান, তোমাকে তোমাদেরকে আমি আল্লাহর হাওলা করে দিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও আলী, আমার সন্তানদেরকে তোমার হাতে আমানত দিয়ে গেলাম, ওই সন্তানদেরকে খেয়াল রাখো। ফাতেমা কান্না করেন, কান্না করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে এইভাবে ধরেন, হাতের মধ্যে ধরেন। স্বামী আর স্ত্রী দুজন একজন আরেকজনের হাতের মধ্যে এইভাবে ধরেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে কোন স্বামী আর স্ত্রী উলফাদার মহব্বতে একজন আরেকজনের হাতের মধ্যে এইভাবে ধরে আঙ্গুলের ফাঁক দিয়া সমস্ত সগীরা গুনাহ জয়রা পড়ে। বাড়ির মধ্যে গিয়া স্ত্রীকে মহব্বত কইরা হাত এইভাবে হাত রাখবেন, একজনের হাত আরেকজনের মধ্যে রাখবেন, তাহলে আপনার সগীরা গুনাহগুলা ধরে পড়বে। এমনিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহূর্তে ফাতেমার হাতের মধ্যে ধইরা বলি, ফাতেমা গো, তোমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ আবি আলীকে বড় দয়া কইরা মহব্বত কইরা তুমি ফাতেমাকে আমার কাছে বিবাহ দিয়েছি।
ও ফাতেমা, আমি বড় দরিদ্র, আমি বড় দরিদ্র, তোমার কোনো আকাঙ্ক্ষা, তোমার কোনো ইচ্ছা আমি পূর্ণ করতে পারি নাই, তোমার চাহিদা মতো কোনো জিনিস আমি তোমাকে এনে দিতে পারি নাই। বড় আদরের সন্তান ছিলে তুমি আল্লাহর নবীর, কিন্তু তোমার কোনো চাহিদা আমি পূরণ করতে পারি নাই, তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই। ফাতেমা গো, কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহর কাছে ওই বিষয়ে কোনো নালিশ কইরো না। যদি আল্লাহর কাছে নালিশ করো ফাতেমা, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে পারবো না, আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। কারণ স্ত্রীর হক আদায় না করার কারণে মহান আল্লাহ আমাকে জাহান্নামের মধ্যে দিয়ে দিবে। এত ভয়, এত ভয়। ওই মুহূর্তে ফাতেমা আলীর হাতের মধ্যে দইরা বলেন, আলী রে, আমিও তোমার কোনো হক আদায় করতে পারি নাই। আমার আব্বা বড় মা কইরা মোহাব্বত কইরা তোমার কাছে বিবাহ দিয়েছিল। ও আলী, আমিও তোমার কোনো হক আদায় করতে পারি নাই, তোমাকে ঠিকঠাক মতো মোহাব্বত করতে পারি নাই, তোমার চাহিদা মতো সমস্ত কিছু করতে পারি নাই। আলী রে, ওয়াদা দাও, ওয়াদা দাও, কিয়ামতের কঠিন ময়দানে আমি ফাতেমার বিরুদ্ধে তুমি নালিশ করবা না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করেন, একজন আরেকজনের কাছ থেকে এইভাবে মাফি চেয়েছেন, মাফি চেয়েছেন। ফাতেমাও কান্না করেন, আলীও কান্না করেন। ওই মুহূর্তে ফাতেমা বলেন, আলী রে, শেষ একটা ওসিয়ত তোমার কাছে করিয়ে দেই। এই ওসিয়তটা হলো, আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরে আমার মৃত্যুর সংবাদটা কাউকে দিও না। ও ফাতেমা, এটা কেমনে সম্ভব, এটা কেমনে সম্ভব? তুমি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আদরের কন্যা, সাহাবীদেরকে যদি মৃত্যুর সংবাদ দেই না, তাহলে সাহাবীরা মনের মধ্যে অনেক রাগ আনবেন, কেন নবীর কন্যার মৃত্যুর সংবাদ আমাদেরকে দিলে না। আলীকে ফাতেমা ডাক দিয়ে বলেন, আলী রে, কেন মৃত্যুর সংবাদ দিবালা, কেন নিষেধ করতেছি জানোনি? এই কারণটা হলো, আমি জিন্দেগিতে কোনো পুরুষের সামনে বাহির হই নাই, পর্দার বিধান কখনো লঙ্ঘন করি নাই। এখন আমার মৃত্যুর সংবাদ শুইলা সমস্ত সাহাবীরা আসবেন, সমস্ত মানুষরা আসবেন, কেউ আমার বডিটা কখনো দেখে নাই, আমি কতটুকু লম্বা তা অনুমানও করতে পারি নাই। আলী রে, এখন যদি সাহাবীদেরকে মৃত্যুর সংবাদ দাও, তাহলে তারা আমার লাশটা দেখবেন, বডিটা ওই মুহূর্তে অনুমান করবেন আমি ফাতেমার বডি কেমন ছিল, আমি কেমন লম্বা ছিলাম, এটা করবেন। এজন্য যদি মহান আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আমি ফাতেমাকে জিজ্ঞাসা করেন, তাহলে আমি ফাতেমা জিজ্ঞাসার এই প্রশ্নের উত্তরটা দিতে পারবো না। কত ভয়, কত ভয়। অথচ দুনিয়ার মধ্যে থাকতে মহান আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়া দিছেন, জান্নাতের সরদারি ঘোষণা করে দিছেন। কত ভয়, কত ভয়। ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, সন্তানও কান্না করে, মাগো চলে গেলা, চলে গেলা। সন্তানটা কান্না করে, আলীও কান্না করতেছেন, এত আদরের স্ত্রী, এত আদরের স্ত্রী, আহারে আমি একা হয়ে গেলাম, একা হয়ে গেলাম। কান্না করতেছেন, কান্না করতেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশ ওই মুহূর্তে যখন বাহির করবেন, একা একা দাফন করার চিন্তা, কিন্তু দেখে নাই ওই মুহূর্তে কোথা থেকে যেন আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছেন। আবু যর গফারি রে, তুমি কেমনে আসলা? তুমি মৃত্যুর সংবাদ কেমনে পাইলা? ও আবু যর গফারি, মৃত্যুর সংবাদ কেমনে পাইলা? এমনিতে আবু যর গফারি বলেন, আমি আসি নাই, আমাকে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। রাতে যখন ঘুমাইলাম, আল্লাহর নবী স্বপ্নের মধ্যে আইসা বলেন, আবু যর গফারি রে,
তুমি ওই জায়গার মধ্যে ঘুমাইতেছো, আর আমার ফাতেমার লাশটা আলী দাফন করতে পারতেছে না। যাও যাও আমার ফাতেমাকে দাফন কইরা আসো। আমি আসি নাই, আমাকে পাঠানো হয়েছে। মুঝে কুফা ওয়ালো মুসাফির ন সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो बुलाया गया हो, मुझे कुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। ও আলী, আমাকে পাঠানো হয়েছে, আমি আসি নাই, আমাকে পাঠানো হয়েছে। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলে ওই মুহূর্তে দাফনের কাজ সম্পন্ন করবেন। কিন্তু আবু যর গফারি কবরের কাছে গিয়া কবরকে সাবধান করতেছেন, কবর রে সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, তোমার ভিতরে ওই মুহূর্তে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের আদরের কন্যা ফাতেমাকে রাখা হবে। ও কবর, সাবধান সাবধান, কোনো বেয়াদবি করবা না, কবর দিয়ে কোনো জবাব আসে না। আবার বলো কবর, তোমার ভিতরে হাসান আর হুসাইনের মাকে রাখা হবে, জান্নাতের সর্দারকে রাখা হবে। সাবধান সাবধান, কোনো বেয়াদবি করবা না, কবর দিয়ে কোনো জবাব আসে না। আবু যর গফারি আবার বলেন, কবর রে সাবধান সাবধান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে কবরের মধ্যে রাখা হবে, সাবধান, কোনো বেয়াদবি করবে না। ওই মুহূর্তে কবর থেকে জবাব আসে, আবু যর গফারি রে, আমি কবর হাসান আর হুসাইনের মাকে চিনি না, আমি কবর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মেয়েকে চিনি না, আমি কবর আলীর স্ত্রীকেও চিনি না, আমি কবর চিনি যার আমল ভালো, আমল ভালো হইতে দেরি হবে, আমি কবর জান্নাতের বাগান হইতে দেরি হবে না। আর জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নেক আমল করা লাগবে, নেক আমল না করলে দুনিয়ার মধ্যে কখনো সফল কাম হওয়া যাবে না। পৃথিবীর মানুষেরা রে, সফল কাম হইতে হলে নেক আমল করা লাগবে, নেক আমল না করলে কখনো সফল কাম হইতে পারবেন না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যদি নেক আমল করতে পারেন, নেক আমল করতে পারেন, আপনার মৃত্যুর সময় কানে কানে ফেরেশতারা আয়েশা বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ানিন। জোরে কোন সুবহানাল্লাহ। এ প্রশান্ত মন, আয় বাহির হয়ে আয়, বাহির হয়ে আয়, আল্লাহর কমার দিকে বাহির হয়ে আয়, আল্লাহর কমার দিকে বাহির হয়ে আয়। রুহটাকে বাহির করা হবে, রুহটাকে বাহির করা হবে। আল্লাহর নবী বলেন, কেমনে বাহির করা হবে? ওই রুহটাকে এত সুন্দর করে বাহির করা হবে যেইভাবে আমরা একটা বেলুন যদি ফুলাই, বেলুন ফুলে ফার্ম দিয়ে ফুলাই লাগে না দিয়া, বেলুনের ফার্ম থাকার লাগে কিতা করি আমরা, গিফট একটা দিই না, গিফট না দিলে ফার্ম থাকবো না, বান্ধি আমরা গিফট দিয়ে গেলাম সাইয়া বলে কি তো ফার্ম থাকে। আর যদি গিফটটা ছুটাই দেন দ্রুত যায় কিনা ফার্ম, ঠিক তেমনি ভাবে ইমানদার যারা ইমানদার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই ইমানদারের রূহটাকে ওইভাবে যেইভাবে একটা গিরো ছুটাইয়া দেওয়া হয় সহজে, ঠিক তেমনি ভাবে ইমানদার যারা, তাদের রূহটাকে আল্লাহর রহমতের ফেরেশতারা বাহির করবেন। সুবহানাল্লাহ। গেছে কি বলেন? আরো জোরে আওয়াজ নাই দেখি, একটু জোরে আওয়াজ দেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
হে শুনি জানেন ওই তো আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওই মুহূর্তে ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, শুনে নাও, যদি তুমি ইমানদার হয়ে থাকো, ইমানদার হয়ে থাকলে ওই মুহূর্তে তোমার রূহটাকে শান্তিদায়ক ভাবে বাহির করা হবে। রূহটাকে বাহির কইরা ওই মুহূর্তে রেশমি রুমালের মধ্যে তোমার রূহটাকে রাখা হবে। রেশমি রুমালের মধ্যে রাইকা ওইভাবে ফেরেশতারা যখন রূহটাকে বাহির করবেন, চতুর্দিকে দেখা যায় সুগ্রাণ, মিশকে আম্বরের গানের চাইতে আরো বেশি গ্রাণ। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, এত সুন্দর আত্মা, এত সুগ্রাণ, এত সুগ্রাণ, কার আত্মা, কার আত্মা। এমনিতে ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, ফুলান ইবনে ফুলান, অমুক ব্যক্তির সন্তানের আত্মাটা। সুবহানাল্লাহ। এত সুগ্রাণ, এত সুগ্রাণ, দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম মানছে, আল্লাহর বিধান মানছে, আল্লাহর ইবাদত করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ভাবে সিজদা দিয়েছে। এজন্য মহান আল্লাহ ওই রুটের মধ্যে তো সুগ্রাণ দিয়েছে। ফেরেশতারা বলেন, আরে ওই রুটটাকে নিয়ে যাও, আইলিন নামক জায়গার মধ্যে নিয়ে যাও। এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা দলেরা রুটটাকে নিয়ে ওই বান্দার কবরের মধ্যে গিয়ে প্রশ্ন করো, প্রশ্ন করা শুরু করো। এমনিতেই ফেরেশতারা, রহমতের ফেরেশতারা ওই মুহূর্তে বান্দার কবরের মধ্যে গিয়ে প্রশ্ন করবেন, মার রাব্বুকা, রব তোমার কে? ওই মুহূর্তে বান্দা বলে, রব হলেন আমার আল্লাহ, রব্বি আল্লাহ, রব হলেন আমার আল্লাহ। ওয়া মা দীনুকা, দীনিয়াল ইসলাম, তোমার দিন কি? ওই মুহূর্তে বলে, ইসলাম আমার দিন। ওই মুহূর্তে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই মুহূর্তে প্রশ্ন করা হবে, ওই ব্যক্তিটাকে কি চিনো? হা হা, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুহূর্তে আল্লাহ আরশ থেকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা বলেন, আরে আমার বান্দা সত্য বলেছে, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। ওয়াফরিসুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ নাম কানাউমাতিল আরুস। সুবহানাল্লাহ। ও ফেরেশতারা বলেন, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দাকে জান্নাতের সাথে সম্পর্ক করে দাও, জান্নাতি বিছানা বিছায়া দাও, জান্নাতি পোশাক পরাইয়া দাও, জান্নাতের সাথে সম্পর্ক করাইয়া দাও, আর ঘুমাইতে দাও যেইভাবে নতুন জামাই বাসর রাত্রে ঘুমায়, ওইভাবে আমার বান্দাকে ঘুমাইতে দাও। যেহেতু আমার মহব্বতের বড় ভাই, আপনাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি মুতাসিম বিল্লাহ আতিকি সাহেব চলে এসেছেন, ওই মুহূর্তে আর আলোচনা করা যাবে না। উনি আমাদের মেহমান। আপনারা সবাই এখনো যারা বাড়িঘরের মধ্যে বসা আছেন, আর দেরি না কইরা মাহফিলের মধ্যে চলে আসেন। প্রধান অতিথি যেহেতু চলে আসছেন, এখন আপনারা এখনো যারা বাড়ি করে আসেন, চলে আসেন, মেহমানের কদর করেন। এত দূর থেকে সফর করে আসছেন, আপনারা কদর করেন। আর আজকের এই মাহফিলের মধ্যে অনেকেই টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন। আল্লাহ রব্বুল আলামিন যেন এই দানগুলাকে কবুল করেন। বিশেষ করে যারা সেবুল মিয়া প্রবাসী 2000 টাকা দিয়ে আকামা লাগানোর জন্য দোয়া চাইছেন, উনি পুরো ফেরেশানির মধ্যে আছেন, 2000 টাকা মাহফিলের মধ্যে দিয়েছেন এবং দোয়া চাইতেছেন যেন খুবই সহজে দ্রুত এই আকামার ব্যবস্থা হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন যেন সহজে ওই ব্যবস্থা করে দেন। সবাই জুড়ে বলেন আমিন। যত প্রবাসী ভাইরা এই ফেরেশানির মধ্যে আছেন, আল্লাহ যেন সমস্ত ওই প্রবাসী ভাইদের এই আকামা লাগানোর ফেরেশানিকে আল্লাহ দূর করে দেন। সবাই বলেন আমিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে, আল্লাহ রব্বুল আলামিন যেন ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আপনারা নেক আমল করবেন তো ইনশাআল্লাহ? নেক আমল না করলে কবর হবে জাহান্নামের গর্ত। ও ভাই, এই মৃত্যুর আযাব বড় ভয়ঙ্কর আযাব। এই আযাব থেকে বাঁচতে হবে, এই আযাবটা বড় ভয়ঙ্কর। এই আযাব থেকে বাঁচতে হলে আমরা নামাজ পড়ব। নামাজ না পড়লে কখনো এই আযাব থেকে বাঁচতে পারবেন না। আপনারা নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? কারা কারা পড়বেন হাত তুলেন, হাত তুলেন। আল্লাহ কবুল করে না। সবাই জুড়ে বলেন আমিন। আরো জুড়ে বলেন আমিন। আল্লাহ কবুল করে না।
আমিন। আল্লাহ আমাদের কবুল করেন, সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।